বিয়ের ১৩ বছর পরেও যখন আমার কোনো সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার অবস্থা এমন হচ্ছিল, শুধু আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ তুমি যখন দিলে তখন কেন আর একটা মাস আগে দিতে পারলে না। তখন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে কি করব তখন কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। সবকিছু শুনে আমার মা বলল, যত যাই হয়ে যাক আমি তোমার পাশে আছি মা। আর এইদিকে আমার স্বামী আমাকে বলতেছিল, তুমি যেখানে ইচ্ছা সেইখানে থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। আমি কখনো ভাবতে পারি নাই আমার স্বামী একটা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করবে, ১৩ বছরের সংসার ভুলে যাবে। সে যেদিন নতুন বউ বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, ঠিক তার পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে কিছুদিন থাকার পর দেখি প্রতিবেশীরা আমাকে নিয়ে কানাঘোষা করতে থাকে। তারপর দেখি বাবার বাড়িতেও আমার কদর কমে যায়। এগুলো আমার কখনোই সহ্য হচ্ছিল না। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই ২-৩ দিন পর। শ্বশুর বাড়িতে আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজাটা ফেটে যায়। সবাই তাকে নিয়ে অনেক মাতামাতি করে। শ্বশুর বাড়ির সবাই একসময় আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আর নতুন বউকে নিয়ে সবাই মাতামাতি করবেই না কেন? নতুন বউ দেখতে যেমন সুন্দরী ছিল তেমনি ছিল ছোট। আমার স্বামী রাতে বাসায় এসে সরাসরি রুমে ঢুকে যেত, আমার কাছে আসতো না, আমার সাথে কোনো কথাই বলতো না। ৩ দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম যে আমি আমার স্বামীর পা ধরে বসে থাকতাম আর বলতাম, তুমি আমার সাথে কথা বলো না কেন, আমাকে সময় দাও না কেন? আমার স্বামী আমার কোনো কথাই পাত্তা দিত না। কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, তুমি তো কখনো বাচ্চা দিতে পারবে না, তুমি এই সংসারে থেকে কি করবে? আমার ছেলে আর নতুন বউয়ের মাঝখান থেকে তুমি দূরে সরে যাও, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। তুমি তোমার কাবিনের টাকা কিছুদিন পর সময় মতো পেয়ে যাবা, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আর আমি যে প্রেগনেন্ট সেটা আমি কাউকেই বলিনি। ১৫ দিন হতে চললো, আমি আমার স্বামীকেও জানাইনি আমি প্রেগনেন্ট। যখন আমার শাশুড়ি বাড়ি থেকে চলে যাওয়ার কথা আমাকে বলল, তখন আমি আমার প্রেগনেন্টের কথা আমার স্বামীকে জানাই। তখন আমার স্বামী শুনে অনেক খুশি হয়। তারপর আমার স্বামী বললেন, তোমাদের দুইজনকে রাখার সামর্থ্য আমার আছে, তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমাদের দুইজনকে আমি অনেক ভালোবাসি, তুমি চাইলে এ বাড়িতে থেকে যেতে পারো। আমি তখন মনে মনে হেসে বলতে লাগলাম, তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে কিন্তু নতুন বউ ছাড়া ভালো থাকতে পারবে না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে যে স্বামী আমার সামনে বসে আছে তাকে আমি একদমই ভালোবাসি না। শুধু মাঝে মাঝে ভাবি সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায়। স্বামীর ভালোবাসা পাওয়ার আকুলতায় আমি সেইখানে থেকে যাই, আমি আমার বাবার বাড়িতে আর যাই না। কিন্তু ওইখানেও আমি শান্তি পাচ্ছিলাম না। আমার স্বামী আমার কোনো খেয়ালই রাখতো না, সারাদিন শুধু নতুন বউর সাথে কথা বলতো। আমার স্বামী মাঝে মাঝে নতুন বউকে নিয়ে ঘুরতে বের হতো, আমাকে নিয়ে যেত না, আমার কোনো খেয়াল রাখতো না, কেয়ারও করতো না। কখনো আমার ঘরে এসে বলতো না, তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন লাগছে। এইভাবে কয়েক মাস চলে যাওয়ার পর আমি যখন বাড়ির কোনো কাজই করতে পারছিলাম না, তখন আমি ছোট বউকে বলেছিলাম ছাদ থেকে শুধু কাপড় চোপড়গুলো নিয়ে আসতে। এই কথাটা তার স্বামীকে বলে দেয়। তখন আমার স্বামী আমার সাথে খুবই খারাপ ব্যবহার করলো, আমাকে অনেক বকাঝকা করলো, বলল কি তোর কি কোনো হাত নাই, তুই কেন ছোট বউকে দিয়ে কাজ করাতে গেলি? ঠিক ওই সময়ে আমার মনের অবস্থা এমন হয় আমি সেইখানে এক মুহূর্তও থাকতে পারছিলাম না। তখন আমি আমার বাবার বাড়িতে চলে আসি। গল্পটা একটা আপুর, আমার সাথে এর জীবনের কোনো মিল নাই, ভালো লাগলো তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।